আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি। না, ইন্ট্রোটা এখান থেকে শুরু করব না, ইন্ট্রোটা শুরু করব আমরা শোরুম থেকে, হন্ডার শোরুম থেকে। কালকে বন্ধু সজীবের জন্য হন্ডা হর্নেট 2.0 বাইকটি ব্ল্যাক কালার নিয়ে আসলাম ডেলিভারি, এবং আসার পথে 1 ঘন্টা আমিই চালিয়েছি, বন্ধুকে আর চালাতে দেইনি। অ্যাকচুয়ালি এই হর্নেট 2.0 বাইকটি চালানোর সময় আমার বারবার বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন গণমাধ্যমের যেই ভিডিওগুলো সেগুলো মনে পড়েছে। তাদের সাথে আমার মতামতে অনেকটাই অমিল চলে আসছে। তারা এই বাইকটি সম্পর্কে যা বলেছে, যেমন বলেছে, আমি ওই রকম পাইনি, অনেকটাই ডিফারেন্ট কিছু। তো যাই হোক, আগে ইন্ট্রোটা শুরু করা যাক সেই শোরুমের ভেতর থেকে। আমরা বাইকটি নিয়ে এসেছিলাম সস্তা বাজার নারায়ণগঞ্জ থেকে। সেই শোরুমের ম্যানেজার নাদিম ভাই যথেষ্ট হেল্পফুল। সে আমাকে একটু ভিডিও করার জন্য খুব ভালো রকমের সহযোগিতা করেছিল। ডান পাশে দাঁড়িয়েছিল সে, যাতে ওদিক থেকে শব্দ না আসে। বাঁ পাশে তার একজন লোক গেটের বাইরে দাঁড়িয়েছিল, যাতে বাহির থেকে ভেতরে কেউ না আসে। যদিও চতুর্দিকে অনেক শব্দ ছিল এবং আলোরও কিছুটা স্বল্পতা ছিল। তো সেই ইন্ট্রো থেকেই আমরা শুরু করব আজকের ভিডিও। আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হর্নেট 2.0। বাংলাদেশের অনেক উপদেষ্টারা বলেছে এই বাইকটি ভালো না, বাইকটির বিল্ড কোয়ালিটি ভালো না, ব্লা ব্লা ব্লা। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4-এর ভালোবাসায় অন্ধ হয়ে গিয়ে সব বাইককে খারাপ বলা যাবে না। আমি কি বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। বন্ধুরা, এই বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমি যতটুকু অবজার্ভ করে ইতিমধ্যে দেখতে পেয়েছি এই বাইকটি যথেষ্ট প্রিমিয়াম এবং বাইকটির মাসেল অনেকটাই ভালো। আগের যেই হর্নেট ছিল সেই হর্নেটের তুলনায় এই বাইকটির মাসেল অনেকটাই ইনহ্যান্স করা। মানে আগের বাইকের মাসেল ছিল অনেকটাই এরকম ঝোলা ফুলাঠোলা, আর এখন এই বাইকটার মাসেল অনেকটাই এইরকম ইনহ্যান্স করা। আপনারা বুঝতে পেরেছেন। বিষয় হচ্ছে, যেদিন আমি N160 নিয়ে এই রাস্তায় গিয়েছিলাম আমার বাড়িতে, বাইকটি নিয়ে যাওয়ার সময় আমি বাইকটির অনেক নেগেটিভ কথা বলেছিলাম। ঠিক আমার চালাতে যেমন লেগেছিল তাই আমি বলেছিলাম। অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আবার যেদিন Ns160 বাইকটি ডেলিভারি নিয়ে যাই আমার নিজের জন্য, সেদিন কিন্তু অনেক ভালো বলেছিলাম, কারণ ওই বাইকটি চালিয়ে ফার্স্ট ইমপ্রেশন আমার দারুণ লেগেছিল। এখন এই বাইকটি আমি আমার বন্ধু সজীবের জন্য আজকে ডেলিভারি নিলাম এই মাত্র। এটা কোনো স্পন্সর ভিডিও না কিন্তু বন্ধুরা। তো এই বাইকটি যদি আমি চালিয়ে নেওয়ার সময় ভালো পাই তাহলে অবশ্যই ভালো বলবো, আর যদি মন্দ পাই তাহলে তো ইচ্ছা মতন বলবো, মানে আমার বন্ধু সজীবের ধার্যা উড়িয়ে দিব, কারণ আমি মন্দটা বলতে খুব বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আলোচনা না বাড়িয়ে চলুন চালাই এবং দেখি বাইকটা আসলে কেমন। বন্ধুরা, অনেক ইউটিউবাররা বলেছে এই বাইকটির ইঞ্জিন হর্নেটের ইঞ্জিন, এবং সেটি কিছুটা রিফাইন করা হয়েছে এবং ইঞ্জিন বোর বা স্ট্রোক বড় করে এটার সিসি বাড়ানো হয়েছে। এটা সেই আগের স্বাদই আপনাকে দেবে, কিন্তু এই কথাটির সাথে আমি একমত হতে পারছি না। বন্ধুরা, এই বাইকটি আসলেই হর্নেটকে ছাড়িয়ে গিয়েছে। হর্নেট বাইকটির যে একটি বদনাম ছিল, আমি বদনাম বলবো না, অনেকে এটা অনেক পছন্দ করে, কিন্তু একটা ফ্যান বেস ছিল যারা বলতো বড় একটি বাইক হর্নেট। আসলে হর্নেটটার ভিতরে স্টাইল ছিল না ওই রকমভাবে, কিন্তু এই বাইকটি কিন্তু অন্যরকম। বাইকটির ইঞ্জিন আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ নতুন একটি ইঞ্জিন। যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে গুগল করলে আপনাকে বিভিন্ন তথ্য দেবে, সেক্ষেত্রে ওগুলার দিকে না তাকিয়ে নিজের উপর একটু ভরসা করে দেখুন। আমি আমার উপর ভরসা করে বলছি, এই বাইকটির ইঞ্জিন সম্পূর্ণ নতুন একটি ইঞ্জিন আমার কাছে মনে হয়েছে। যদি আগেরটা হয়ে থাকে, আগের ইঞ্জিনটা যদি হয়েও থাকে, তবুও আমার আপত্তি নেই। তারা যতটুকু আপডেট করেছে, ইঞ্জিনের সাউন্ড যথেষ্ট সুন্দর। 5000-7000 আরপিএমের মধ্যে বাইকের স্মুথনেস যথেষ্ট ভালো, এবং বাইকটি অনেকটাই কম্প্যাক্ট। আমি আমার ইন্ট্রোতে বলেছি যে বাইকটির আগের যে মডেল ছিল সেটিতে অনেকটাই ফুলাফালা চর্বিযুক্ত একটি বডি ছিল, কিন্তু এই বাইকটিতে নতুন যে আপডেট করেছে সেখানে কিন্তু চর্বি ঝরানো হয়েছে, ফুল ডাইট করা একটা ফিট বডি, এবং যেটির সাইজ ছোট। মানে আগের বাইকের মতন কিন্তু বাল্কি বাইক না এটা। প্রথমে যখন ভিডিও দেখেছি তখন বুঝতে পারিনি, ভেবেছিলাম বাইকটি হয়তো ওইটার মতোই ওইরকম বড় বা গোমাগামা হবে, কিন্তু না। আমি যখন বাইকটিতে বসলাম, একদম পারফেক্টলি খুব সুন্দর একটি পজিশন। আমি 5 ফুট 8 ইঞ্চি, তো সেই হিসাবে আমি বসার পরে আমার দুটি পা সুন্দরভাবে ছিল এবং কিছুটা ভাঁজ হয়েছিল।
মানে একদম আরামদায়ক সিটিং পজিশন, আরামদায়ক বসার পজিশন, এবং সিটের কুশনও ছিল ভালো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে হন্ডার তো পেইন্ট কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটি নিয়ে অনেকের অনেক অনেক আপত্তি, এটার বলার শেষ নাই। বহু মানুষের সিবিআরের অনেক বদনাম করে, সেগুলো আলাদা হিসাব। বিশ্বাস করেন, আমি প্রায় বাইকটি যখন নিয়ে আসে ডেলিভারি দেওয়ার জন্য 1-1.5 ঘন্টার মতো যে কাগজপত্রের প্রসেসিং বা ওইটার বাম্পার লাগালো, এটার অনেক কিছু লাগানো অ্যাক্সেসরিজ ফিটিং করার সময় যে সময়টা মিনিমাম 1 ঘন্টা হবে, এই 1 ঘন্টার সময় আমি বাইকটার বিল্ড কোয়ালিটি অবজার্ভ করলাম। ভাই, বিল্ড কোয়ালিটি ভালো। এটা আমি বললাম, এটা কোনো স্পন্সর ভিডিও না, বন্ধু কিনে নিয়ে আসছে। এখন এই বাইকটার বদনাম আমি বললে কিন্তু কোনো কিছু আসবে যাইবে না, কিছু কমতিয়া থাকতেই পারে বাইকটিতে, কিন্তু যেভাবে এটাকে হর্নেট বলে ছুঁড়ে ফেলে দেওয়া হতো, এটা কিন্তু সেই বাইক না, এটা তার চেয়ে অনেকটাই আলাদা। এত সুন্দর পারফেক্টলি কন্ট্রোল বসা, এবং বাইকটির ব্যালেন্সিং খুবই ভালো। বাইকটির ইঞ্জিন সাউন্ড আমার কাছে ভালো লেগেছে, স্টার্টিং সাউন্ডটা খুবই ভালো লেগেছে। বাইকটির ভাইব্রেশন খুবই কম, কিছুটা হিট প্রডিউস হচ্ছে, কারণ নতুন বাইক, নতুন বাইক নিয়ে আসছি চালিয়ে, তাও আবার অনেক জ্যামের মাঝখানে, এই জন্য কিছুটা হিট, ইঞ্জিনের হিট আমি আমার পায়ে ফিল করতে পেরেছি। তবে যখন জ্যাম পার হলাম, খুব গভীর জ্যাম ছিল, জ্যামটা যখন পার হলাম তখন আবার ইঞ্জিন কুল হতে লাগলো, এবং বাইক যখন রানিং চললো তখন তার পারফরমেন্স অনেকটা ইনহ্যান্স হয়ে গেল। ওই যে বলা হইতে আছে যে এটা প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন সিস্টেম, প্রোগ্রাম হয়ে বাইকটি আরও ভালো পারফরমেন্স দিবে এবং দিচ্ছে, এবং সেটি লাইভলি ইনস্ট্যান্টলি, মানে জ্যামে একরকম পারফরমেন্স দেবে, আবার দেখবেন খোলা রাস্তা পেলে, হাইওয়ে পেলে এটির পারফরমেন্স অন্যরকম হবে। বিষয় হচ্ছে এই বাইকটির লুক, বাইকটির ট্যাঙ্ক ডিজাইন, বাইকটির বিল্ড কোয়ালিটি, আপসাইড ডাউন সাসপেনশন, 140-এর চাকা, 17 বিএইচপির পাওয়ার, 15.9 নিউটন মিটার টর্ক, এলইডি সেটআপ, ডিজিটাল মিটার যার মধ্যে গিয়ার ইন্ডিকেটার আছে, এগুলো কিন্তু সবাই বলেছে, আমিও একটু বলে দিলাম। সব বলেই তারা মিনিটের পর মিনিট আপনাদের সময় নষ্ট করেছে, আমি সেটি করব না। বন্ধুরা, এই বাইকটির কয়েকটি পয়েন্ট নিয়ে ভালোভাবে আলোচনা করব, এবং সেই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকটিতে বসার পর আপনার কেমন ফিল হবে, সেটি হচ্ছে দারুণ ফিল হবে, অনেকটাই কমফোর্ট, এবং কিছু বাইকের মতো বসার পর আপনার মনে হবে না আপনি বড় বাল্কি কোনো বাইকে বসে আছেন, আপনার মনে হবে আপনি একটি কম্প্যাক্ট সাইজের দারুণ স্মার্ট একটি বাইকে বসে আছেন। 2 নম্বর পয়েন্ট, মিটার ভিজিবিলিটি। অনেকেই বলে মিটারের আলো কম, কিন্তু এটার মিটারের আলো যথেষ্ট ভালো, অনেক ভালো বলবো, এবং এটার মিটারের আলো আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এটা কিন্তু দারুণ একটা জিনিস, এবং সেটি আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং আমি দেখে আসছি, আমার কাছে ভালো লাগছে। তার মানে মিটার ভালো। বাইকটির সাউন্ড, আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলছি, অনেকগুলো পয়েন্ট নিয়ে ভিডিওটা লং করব না। বাইকটির সাউন্ড আমার কাছে অনেক ভালো লেগেছে, আগের হর্নেটের তুলনায় এক্সব্লেডের সাউন্ড কিন্তু অনেক সুন্দর, প্রায় ওই রকম সাউন্ডে আমার কাছে মনে হয়েছে। 180 সিসির বাইক হিসাবে বাইকটির সাউন্ড যথেষ্ট স্মুথ। নাম্বার পয়েন্ট হচ্ছে বাইকটির থ্রোটল রেসপন্স। বন্ধুরা, বাইকটির থ্রোটল রেসপন্স একদম নির্ভর করবে আপনার উপর, আপনি কীরকম রাইডার। আপনি যদি কিছুক্ষণ কয়েক মিনিট বাইকটিকে রাফ চালান, বাইকটি প্রোগ্রাম হয়ে যাবে, তখন সে আপনাকে রাফ ফিল দেবে। রাফ চালানোর সময় যেই রকম ফিল আসে, থ্রোটল রেসপন্সটা ওই রকম আসবে। আবার যদি আপনি নর্মালি আস্তে আস্তে ধীরে ধীরে চালান, বাইকটি আপনাকে ওইভাবে প্রোগ্রাম করে, ওইভাবেই আপনাকে পারফরমেন্স দেবে। সুতরাং এই বাইকটির থ্রোটল রেসপন্স নিয়ে কোনো আপত্তি নেই। অবশ্যই 150 সিসির যে কোনো বাইকের চেয়ে এটার থ্রোটল রেসপন্স অনেক ভালো, এবং আমার কাছে টর্কই মনে হয়েছে। বাইকটি যখন নিয়ে আসছি তখন আমি আর আমার বন্ধু সজীব আমার পেছনে ছিল, আমাদের দুজনের ওজন তো 160 কেজির কম না। আমার কাছে মনে হয়নি যে বাইকটি কোথাও স্ট্রাগল করছে, কারণ এই রকম স্ট্রাগল করেছে আমার কাছে মনে হয়েছিল N160 বাইকটি যখন আমি নিয়ে আসি, তখন ওই বাইকটির পারফরমেন্সে আমি খুশি কখনই ছিলাম না। যে যাই বলুক, বহু ইউটিউবাররা বাইকটার অনেক সুনাম বলেছে, কিন্তু একটাও কিনে তারপরে তারা নিজেদের জন্য চালায় নাই। বাইকের সুনাম করে, বাইকের বদনাম করে, কিন্তু অ্যাকচুয়ালভাবে এত সুনাম যে বাইকটার করলেন আপনারা টাকা খাইয়া, সেই বাইকটা নিজে কিনা কেন চালালেন না? আচ্ছা, যাই হোক, সেই প্রশ্ন আমার পরে আসবে, এখন আসবে না। বাইকটার ব্যালেন্স, বন্ধুরা, বাইকটার কন্ট্রোলিং ব্যালেন্স অনেক ভালো। বাইকটার যেহেতু ওয়েট 141 কেজি, ওয়েট কম,
এবং বাইকটির যে সাইজ, কম্প্যাক্ট সাইজ এবং বসা সিটিং পজিশন এত সুন্দর, হ্যান্ডেল পজিশনটা, সেক্ষেত্রে বাইকটি কন্ট্রোল করা খুবই দারুণ। আমার কাছে এই বাইকটির কন্ট্রোল খুবই ভালো লেগেছে, অন্যান্য অনেক বাইকের চেয়ে এই বাইকের কন্ট্রোলিং বেটার। পরের পয়েন্ট হচ্ছে ব্রেকিং সিস্টেম। বন্ধুরা, এই বাইকটির ব্রেকিং সিস্টেম অসাধারণ। ব্রেকিং সিস্টেম তো এবিএস আছেই, জাস্ট অনেক বাইকে এবিএস থাকার পরেও ব্রেকটা করার সময় অনেকটা কনফিডেন্ট লো ফিল হয়। বাট এই বাইকটা যখন আপনি ব্রেক করবেন তখন আপনার মনে হবে না, বাইকটি অনেকটাই কন্ট্রোলড। বাইকটি যেহেতু 141 কেজি ওজন, কম্প্যাক্ট আপসাইড ডাউন সাসপেনশন, সেই হিসাবে এই বাইকটি দারুণ কন্ট্রোল এবং সেই বাইকটির ব্রেকিং কন্ট্রোল আমি ভালো বলেছি। এবারের পয়েন্ট হচ্ছে ভাইব্রেশন। বন্ধুরা, কোনো বাইকে যদি অতিরিক্ত ভাইব্রেট করে, ভাইব্রেশন বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বাইকটি চালিয়ে মজা পাবেন না। আপনার হাতে ফিল করবেন, আপনার পায়ে ফিল করবেন, আপনার বডিতে ফিল করবেন। এই বাইকটির ভাইব্রেশন আমি আশা করেছিলাম 180 সিসির বাইক এবং হন্ডার বাইক, যেহেতু হর্নেটের ছোট বাইক বা হর্নেটের বড় বাইক, সেই হিসাবে ভাইব্রেশন হতে পারে, কিন্তু না, এই বাইকটির 5000-6000 আরপিএম পর্যন্ত আপনি ভাইব্রেশন ফিল করবেন না। আপনার খুবই ভালো লাগবে। আমি বলি, দেখেন, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমার কোনো লাভ লস আছে। এই বাইকটির ভাইব্রেশন যথেষ্ট স্মুথ, রিফাইন্ড, মানে ভাইব্রেশন খুবই কম আমার কাছে মনে হয়েছে। এছাড়া আর কোনো কথা নাই। তারপরে যদি ভবিষ্যতে এমন হয় যে বাইকটি কয়েকটি সার্ভিসিংয়ের পরে ভাইব্রেশন আবার বেড়ে যায়, সেক্ষেত্রে আমি বলবো যে বাইকটির ভাইব্রেশন বেশি, কিন্তু এখন ভাইব্রেশন অনেকটাই কম। বাইকটিতে বসার পরে যখন আমি চাবিটা অন করি, সুন্দর একটা ক্লিকি সাউন্ড আসে। সাউন্ড একটু শুনুন, দারুণ লাগে। চাবি অন করার সময় শব্দ হয়, আবার অফ করার সময় একটা শব্দ হয়, ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ছিল হর্নেট 2.0। এটি উপদেষ্টার বাইক কেন বলেছিলাম, কারণ এই বাইকটা নিয়ে এত উপদেষ্টারা এত উপদেশ দিয়েছে যে তাদের সকল উপদেশের মধ্যে বেশিরভাগ উপদেশে আজকে দেখলাম ভুয়া। যারা এই বাইকটি সম্পর্কে ভালো বলেছে তারা কোম্পানির কাছ থেকে কিছু লেনদেন করেছে, কেউ হয়তো ভালোবাসা লেনদেন করেছে, কেউ বা টাকা। আর যারা মন্দ বলেছে তারা ওই আগের হর্নেটের যেই ইমেজটি ছিল সেই ইমেজের পরিপ্রেক্ষিতে বলেছে। কিন্তু আমি যা বললাম তা হলো, বাইকটি কিনে চালিয়ে যখন বাড়িতে নিয়ে আসব তখনকার সেই ফিলটা এখন বললাম। প্রথম সার্ভিসিংয়ে কি হয়, দ্বিতীয় সার্ভিসিংয়ে কি হয়, বাইকটির পারফরমেন্স কি ইনহ্যান্স হয় কি না, আরও ডাউন হয়ে যায়, সেটিও আমি আপনাদেরকে বলবো। বিস্তারিত জানতে পারবেন এই বাইকটি সম্পর্কে। আর বন্ধুরা, হিরো এক্সট্রিম 125 আর বাইকটি প্রি বুকিং দিয়ে আসছি আমার জন্য, এবং আমি আমার সাবস্ক্রাইবারদের প্রশ্ন করেছিলাম কোন রঙের বাইকটি নেব। তারা আমাকে কালো, নীল এবং লালটির মধ্যে সমান ভোট দিয়েছে। তাদের ভোটের প্রেক্ষিতে আমি একটি টচ করেছি এবং সেই টচে যে কোনোভাবে আনফরচুনেটলি লাল পড়ে গেছে, যেটি আমার খুব একটা পছন্দ ছিল না। তা যাই হোক, যেহেতু টচে লাল এসছে সেহেতু আমি লালটি প্রি বুকিং দিয়ে আসছি, এবং সেই লাল বাইকটি, লাল নীল কালার যাই হোক না কেন, এই বাইকটি আমার কাছে আসার পরে বাইকটির ভালো মন্দ সব কিছু, এভরিথিং, প্রত্যেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো যা আমার সাথে হবে। এবং এই জন্য আপনারা আমার চ্যানেলটির পাশে থেকে এই বাইকটি সম্পর্কে যারা জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।